আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোটবেলায় আমি জানি অনেকে স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা মামাদের কাছ থেকে খেয়েছিলেন। তো সেই রেসিপিটাই শেয়ার করব। তো এইদিকে হচ্ছে আনসারসের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো একদমই পুড়ে গিয়েছে, তো আমি কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছি, জাস্ট কুসুমগুলোই খাওয়া যাবে। তো এইদিকে রেসিপিটা রান্না করতে যেয়ে দেখি তেল নাই, কি আর করার, এতটুকু তেল দিয়ে এখন রান্না করে নেব। যদিও আমার মানে পুরাটা তেল লাগে নাই, কিছু তেল রয়ে গেছিল। আর মেয়ে মানুষের কথা আর কি বলবো বলেন, চুলার পাশে থাকতে থাকতে হাত পা সবই পুড়ে ফেলতেছি। তো যাই হোক, রেসিপিটা চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেন হচ্ছে একটু পানি দিয়ে নিব, কারণ হচ্ছে আমার পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিলো। এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে নিব। তো রেসিপিটা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন যে আমি কি টাইপের রেসিপিটা রান্না করতে যাচ্ছি। তো এইখানে একে একে করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো আমি আবার বলে দিই কি কি গুঁড়া মশলা দিয়েছিলাম। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং পাঁচফোড়ন, এবং আমার আম্মুর হাতের হচ্ছে স্পেশাল হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর আমি আদা রসুন নামাইতে ভুলে গিয়েছিলাম, দেন আমি ওইখানে একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে ওই পানিটা এখানে ইউজ করেছি। আমাকে জাস্ট আদা রসুনের একটা স্মেল থাকলেই হবে। এই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন আমি এই ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমি ছাদের উপরে বসে বসে ভয়েসটা দিচ্ছি, যার কারণে আশেপাশে অনেক সাউন্ড হতে পারে। তো এই তো সাথে আমি 2টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোকে একটু কষিয়ে এখন হচ্ছে আলুগুলোকে দিয়ে দিব। ফার্স্টে আলুগুলো কত বড় বড় দেখছিলেন না, দেখেন এখন আলুগুলোকে মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি, মানে মাঝখান থেকে কেটে নিয়েছি, যার কারণে এতগুলো আলু দেখা যাচ্ছে। এখন কিন্তু ভাই যখন রেসিপিটা তৈরি হবে তখন মনে করেন একটাও থাকবে না। আর হচ্ছে আলু সাধারণত সিদ্ধ হওয়ার পরে নাড়াচাড়ায় কত আলু যে ভেঙে গেছে হিসাবের বাইরে। তো যাই হোক, এই যে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে একদম সুন্দর করে কষিয়ে নিব। দেন হচ্ছে আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই দেখেন আলুগুলো কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। মানে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কিছু আলু দেখেন মানে নাড়তে নাড়তে ভেঙেও যাচ্ছে। তো এটার উপরে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের কলি আর কি, ওইগুলো একটু দিয়ে নিলাম। তো এখন হচ্ছে ধনিয়া পাতা দিব, আর নামানোর আগে কাঁচামরিচ চিলি করে, মানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। যেহেতু আনসা আর দুইজনেই খাবে, আর ওরা তো ঝাল খেতে পারে না, তো জাস্ট নামানোর আগে দিয়েছি যেন ঝালটা আলুর সাথে না মিশে যায়। দেখছেন আলু ভেঙে একদম ভর্তা হয়ে গেছে। কিন্তু ভাই রেসিপিটা এত ভালো লাগছে, অনেকেই বুঝে গেছেন এটা কোন রেসিপির কথা বলতেছে। ও নামানোর আগে আমি একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছিলাম, খেতে এত মজা হয়েছিল। এইটাকে নর্মালি আমরা তো আলুর দম বলি, আপনারা কি বলেন আমি জানি না। আগে স্কুলের পাশে একটা মামা দাঁড়িয়ে এগুলো বিক্রি করতো, আর আমি খুব মজা করে খেতাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।